السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করেছিলেন তখন কিসের দাওয়াত দিয়েছিলেন? তাওহীদের দাওয়াত। আপনি এই সমাজকে মক্কার চেয়ে বেশি ভালো মনে করবেন না, এখানেও তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করেন। আল্লাহর নবীর হাদিসগুলো পড়েন না। মুআয বিন জাবালকে যখন পাঠানো হচ্ছিল ইয়ামানের গভর্নর করে, বুখারী শরীফের কিতাবুজ যাকাতের প্রথম হাদিসটা দেখেন। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাকা তাতি কওমান, তুমি এমন একটা সম্প্রদায়ের কাছে যাচ্ছ, হুম আহলু কিতাব, যারা আসমানের কিতাবের অনুসারী, অর্থাৎ ইহুদি খ্রিস্টান ছিল ওখানে। তো খ্রিস্টান তো আল্লাহ বিশ্বাস করে, আল্লাহর কিতাব বিশ্বাস করে। ওদেরকে গিয়ে তোমার এই দাওয়াত দেওয়া দরকার নাই যে আল্লাহ তাআলা খাবার দেওয়ার মালিক, রিজিক দেওয়ার মালিক, আসমান জমির মালিক, এগুলো এমনি বিশ্বাস করে। তুমি কিসের দাওয়াত দিবা? বুখারী শরীফের কিতাবুজ যাকাতের প্রথম হাদিসটা, আফযলু মা তাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি প্রথম গিয়ে তাদেরকে দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেওয়ার জন্য, তাওহীদের সাক্ষী দেওয়ার জন্য। কারণ তারা আল্লাহ মানে, কিন্তু এক আল্লাহর আনুগত্য, এক আল্লাহর সার্বভৌমত্ব, এক আল্লাহর কমান্ড, এক আল্লাহর বিধান, এক আল্লাহর দ্বীন ইসলাম, এটা মানে না। তারা কেউ সেকুলার, কেউ পপুলার, কেউ ভাগ করে ফেলেছে। ওদেরকে গিয়ে তাওহীদের দাওয়াত দাও। ফাআফযলু মা তাদউহুম ইলা শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ ফাইনহুম আতাউ লিযালিকা, তারা যদি তোমার কাছ থেকে এটা মেনে নেয়, ফাআলিমহুম, এবারে তাদেরকে জানিয়ে দাও আল্লাহ তাআলা তাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এই দাওয়াতের পরে দাও। আগে বিয়ে করো, তারপরে ঘর সংসার করো। কেন আগেই ঘর সংসার করা শুরু করেছো? আগে গিয়ে দাওয়াত দাও, রাফিয়াদান করতে হবে, আমিন জোরে বলতে হবে, না হলে কাফের হয়ে যাবে। এরকম কিছু লোক আছে যারা এখন বিভ্রান্তি ছড়াচ্ছে, এই সাবধান করে দেওয়ার জন্য আমি এটা বলছি। এরকম যারা মনে করে, আসলাফদের কেউ এটা বলেন নাই যে রাফিয়াদান না করলে কাফের হয়ে যাবে বা আমিন জোরে না বললে কাফের হয়ে যাবে। হ্যাঁ, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে। কিন্তু এরপরেও বিষয়টা হচ্ছে যে ফিকহি বিষয়ের মধ্যে ইখতিলাফ আছে উলামাদের মধ্যে। এই বিষয়গুলো নিয়ে আমরা এখনই বাড়াবাড়ি করছি না। আমাদের বক্তব্য হচ্ছে যে এই জাতিকে প্রথমে তাওহীদের দাওয়াত দাও, আগে বিয়ে করো, এরপরে তুমি ঘর সংসার করো। তুমি প্রথমেই এদের মধ্যে বিভ্রান্তি ছড়াই দিলা, এই সমাজে কাজ করা মুশকিল। তো সেজন্য আমার সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন বা ভাবেন যে আমার সঙ্গে আছেন, আমি তাদেরকে এটা নসিহা, এটা ওসিয়ত করছি যে আপনারা সব জায়গায় তাওহীদের দাওয়াত ছড়াবেন। আর দ্বিতীয় যে বিষয়টা, জিহাদের পক্ষে আহ্বান করা এবং বিশ্বে যারা জিহাদ করছেন তাদের পক্ষে কথা বলা, তাদের বিপক্ষে যারা কথা বলে তাদেরকে জবাব দেওয়া, তাদের বিরুদ্ধে যারা সংশয়, সন্দেহ, প্রশ্ন ছড়ায় সেগুলোর উত্তর দিয়ে দেওয়া, তাদেরকে সহযোগিতা করা। এই কাজগুলো তো আমরা করতে পারি। আমাদের এই কাজ হলো এখানে আত-তাওহীদ ওয়াল জিহাদ। আমাদের দাওয়াত কয়টা জিনিসকে নিয়ে? কি কি? আত-তাওহীদ ওয়াল জিহাদ। আর এই দুইটার পক্ষে যারা চলে আসবে ইনশাআল্লাহ তারা বাকি সবগুলো আস্তে আস্তে মেনে নেবে। এজন্য আমাদের দাওয়াতের পদ্ধতিটা মনে করতে হবে যে আমরা দাওয়াত দিচ্ছি একটা বড় উদ্দেশ্য নিয়ে, আমরা একদিনই ইসলাম কায়েম করবো এটা নিয়ে এই পরিকল্পনা না। আমাদের পরিকল্পনা আছে অনেক বড় ধরনের, ইনশাআল্লাহ সেটা আগাচ্ছে। আমি দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে, খালি বাংলাদেশেই না, আমাদের এই ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়াতে আমাদের ভাইরা আছে যারা ওখানে বসে ইসলাম প্রচার করছে, মানুষকে তারা দাওয়াত দিচ্ছে। এবং এইভাবে যদি কাজ করা হয় এবং সুপরিকল্পিতভাবে আগানো যায়, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে না যেদিন সারা বাংলাদেশে তাওহীদের আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ থাকবে না। তো সেই লক্ষ্যেই আপনাদেরকে বলছি, আপনারা সতর্কতার সাথে আমাদের মধ্যে যাতে কেউ কোনো ফেরকাবন্দি না করতে পারে, কোনো দলাদলি সৃষ্টি করতে না পারে, আমাদের মধ্যে যেন কোনো ছোট ছোট গ্রুপ তৈরি করতে না পারে। এই গ্রুপ তৈরি করা এগুলো আমি পছন্দ করি না। এই জন্য যারা বিভিন্ন গ্রুপ তৈরি করেছে, ফেরকা তৈরি করেছে, আলাদা আলাদা আমির তৈরি করে কাজ করছে, ঠিক আছে, তাওহীদের কাজ যদি করে তো ভালো কথা করুক, ওইগুলোর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। এই জন্য এটা আপনাদের ক্লিয়ার করে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কোরআন এবং সুন্নাহর দিকে আহ্বান করার তৌফিক দান করুন এবং নিজেদেরকে পালন করার তৌফিক দান করুন। আমাদের জীবনে আমি প্রথম ইসলাম কায়েম করি, এরপরে কে ইসলামের উপর আছে কে নাই, কোন দলে লোক বেশি, এটা দেখার কোনো প্রয়োজন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এক ব্যক্তির নাম,
আল্লাহ তাআলা বলছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, ইব্রাহিম একটা জাতি ছিল। ইব্রাহিম তো একটা ব্যক্তির নাম, জাতি হলো কি করে? তার মানে গোটা বাতিল একদিকে আর ইব্রাহিম একদিকে, গোটা পৃথিবী বাতিলের পক্ষে আর একজন ইব্রাহিম হকের পক্ষে। যেন তিনি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত হকের পক্ষে লোক থাকবে তাদের প্রতিনিধি হয়ে, তাদের পক্ষ হয়ে তিনি একা দাঁড়িয়েছেন। এজন্য আল্লাহ তাআলা তাকে বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, ইব্রাহিম একটা জাতি। ঠিক এরকম আপনিও যেখানে থাকবেন সেখানে আপনি একা, তারপর আপনি একা একটা জাতি। গোটা সমাজ, গোটা জাতি, গোটা পরিবেশ আপনার বিপক্ষে, আপনি একা হকের পক্ষে। আপনি আল্লাহর কাছে একাই একটা জাতি, একাই একটা জাতির প্রতিনিধিত্ব করছেন। আল্লাহ আপনাকে সেই ইব্রাহিমের মতোই মর্যাদা দান করবেন। সেজন্য আমরা যে সত্যিকার আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, আল্লাহর দ্বীনকে আল্লাহ জমিনে কায়েম করতে চাই, তাহলে আমাদের কাজের সুবিধার জন্য আল জামা থাকবে। মুসলিমদের জামা আছে, আমাদের সে জামা খুঁজে বের করতে হবে। কিন্তু ছোট ছোট ফেরকা তৈরি করার কোন সুযোগ আমাদের নেই। দুনিয়াতে মুসলিমরা কাজ করছে, মুমিনরা কাজ করছে। যারা যারা আহত হচ্ছেন, নিহত হচ্ছেন, ইয়ামান তারাকাল আহলা ওয়াল মালা, যারা নিজের পরিবার সম্পদ সবকিছু ছেড়েছেন, এরকম লোকদের আছেন এখনো। আমরা তাদের পক্ষেই কাজ করি, তাদের সঙ্গী থাকার চেষ্টা করি, আমরা সেটাই করে যাব ইনশাআল্লাহ। এই নিয়ত রেখে আমরা কাজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।